আপনি যে ইনসিডেন্টটার কথা বললেন, এই ঘটনাটি ঘটার পরপরই কিন্তু র্যাব মহাপরিচালক উক্ত স্থানে যান এবং ঘটনার স্থান উনি পর্যবেক্ষণ করে আসেন। ওনার পরিদর্শনের পরপরই কিন্তু যখন যে সাংবাদিকদের উদ্দেশ্যে যে ব্রিফিংটা হয়েছিল সেখানে উনি উল্লেখ করেছিলেন যে কোনো দল, কোনো বাহিনী একটা সরকার, একটা রাষ্ট্র ব্যবস্থার ঊর্ধ্বে নয়, সে যত বড় সন্ত্রাসী হোক না কেন। এবং উনি দ্ব্যর্থহীন কণ্ঠে সেখানে ঘোষণা করেছিলেন যে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তো পরবর্তীতে বিভিন্ন সময় আপনাদের কাছ থেকে আমি এই প্রশ্নটা পেয়েছিলাম যে জঙ্গল সলিমপুর নিয়ে আমাদের কাজটা আসলে কত দূর বা আমাদের কাজের প্রোগ্রেস কীরকম। তো এরই ধারাবাহিকতায় কিন্তু গতকালকে আপনারা দেখতে পেয়েছেন যে যৌথ বাহিনীর একটা নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার বড় অভিযান, এবং এই অভিযানে প্রায় ৩,৫০০-র অধিক সদস্য সম্পৃক্ত ছিল, যেখানে র্যাব ফোর্সেসের প্রায় ৩৭১ জন সদস্য, সেনাবাহিনীর প্রায় ৪৮৭ জন সদস্য, চট্টগ্রাম জেলা পুলিশের ১৮৬ জন সদস্য, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৮০০ জন সদস্য, আরআরএফ চট্টগ্রামের ৪০০ জন সদস্য এবং আরও অনেকে মিলিয়ে টোটাল এই বড় একটি যৌথ বাহিনী গঠন করা হয় এবং বৃহৎ আকারে এই অপারেশনটি পরিচালনা করা হয়। এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এর যে সাফল্য আপনারা দেখতে পেয়েছেন, যেমন এখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশি পিস্তল, একটি এলজি, ২৭টি দেশীয় অস্ত্র তৈরির পাইপগান, তারপরে হচ্ছে ৩০টি পিস্তলের ম্যাগাজিন, ৬১টি কার্তুজ, বিভিন্ন ধরনের ১১১৩ রাউন্ড গুলি এবং ১১টি ককটেল, আরও অনেক অসংখ্য দেশীয় অস্ত্র এই অপারেশনে উদ্ধার করা হয় এবং এর সাথে সম্পৃক্ত অপরাধীদেরকে গ্রেফতার করা হয়। এবং এই যে প্রচেষ্টা এটা চলমান থাকবে, এমন না যে এই একটা অপারেশনের মাধ্যমেই আমরা থেমে যাচ্ছি, বিষয়টা আসলে তা না। এটি একটি চলমান প্রক্রিয়া। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ দেশবাসীকে আমরা আরও উত্তরোত্তর সাফল্য উপহার দিতে পারবো বলে আশা করছি ইনশাআল্লাহ।